কারিমের মধ্যে ছোট্ট দুইটি আয়াত পাঠ করলাম, তাকে শুনেন। আমার আল্লাহ পাঠ করলেন, আল্লাহুকুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়ে গেছো নিজের অর্থের মুখে, সম্পদের মুখে, প্রাচুর্যের মুখে, সম্পদের মুখে, ক্ষমতার মুখে, পাওয়ারের মুখে তুমি নিজেকে গাফিল মনে করেছ। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমার কোন সওয়ার শেষ নাই। কথা বলেন, কথা কার? আওয়াজ দেবেন, কথা কার? গাফিল কারা? আমরাই গাফিল। গাফিল কারা? আমরাই গাফিল। কেমনে গাফিল হয়েছি? আমাদের টাকা আছে, জমি আছে, সম্পদ আছে, বাড়িঘর আছে, ক্ষমতা আছে, আমরা আল্লাহ ভুলে গিয়েছি। কথা বলেন। থানার একটা ওসি কত পাওয়ার দেখছেন? একজন ওসি যদি ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে পার্বত্য থানার সকল প্রকার ক্রাইম বন্ধ করে দিতে পারে। কথা বলেন। ওসি সাহেব যদি মনে করে আমি ওসি, আমার সাথে কে পারে, এই অহংকার করে যদি আল্লাহর দাসত্ব হুকুম থেকে বিরত থাকে, এর নাম হলো গাফেল। এর নাম কি? এর নাম কি? যে বলতেছে আল্লাহ আমারে এত ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ এত বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ, আর কোনো দরকার নাই। এই ধন সম্পদের কারণে সে যদি নামাজ থেকে বিরত থাকে, রোজা থেকে বিরত থাকে, যাকাত থেকে বিরত থাকে, তাহলে তার ঈমান থাকবে? এর নাম হলো গাফিল। এর নাম কি? গাফিল। আবার আসেন, আমি মেম্বার, ভাই মেম্বার, আমি এই এলাকার মেম্বার, যাহা কিছু হবে আমার কথাই হবে, আমাকে বাদে হবে না, এইরকম অহংকার করে যখন আল্লাহকে ভুলে যাবে তখন কি হবে? মেম্বার থাকবে, উপস্থিত মেম্বার থাকবে সময় অনুযায়ী, কিন্তু তারপর কি সে নিজেকে কি করলো? গাফিল করলো। এইরকম যারা মানে ক্ষমতার লোভে, ক্ষমতার পাওয়ারের ক্ষমতায় কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা যারা পাচার করেছে, দুর্নীতি করেছে, এরা হলো কি? আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর দাসত্বকে ভুলে গিয়েছে, হারামকে ভুলে গিয়েছে, হালালকে ভুলে গিয়েছে। আমার এসব কি? আমার। তারাই হলো গাফিল। তারা হলো কি? গাফিল। আজকের আলোচনার নাম হলো গাফিল কারা এবং গাফিলদের মৃত্যুর যন্ত্রণা। বুঝে গেছে কি? খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এটাও যদি না বুঝেন তাহলে ডাইরেক্ট কথা বলি, কবরের ভয়, মৃত্যু যন্ত্রণা। যাদের এই চাদরে গেঞ্জি কই যাও, এদিকে এবারে মাদ্রাসা ছাত্র দেখছেন, এখানে বস। পোশাক এরকম এক নম্বর দেখাইতে পারিস না? আসবে তো, আবার আসবে তো। ড্যাম ছাত্র দেখছিস, ড্যাম ছাত্র। খেয়াল করে আলোচনা দিকে যায়, তাহলে সোজা বাংলা কথা, কবরের ভয়, মৃত্যু যন্ত্রণা। সাবজেক্টের নাম মনে থাকে তো? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে একজন সুন্দর পীর, এই গ্রামের মধ্যে একজন দিনমজুর বলল, আল্লাহ আমার সম্পদ নাই, সারাদিন মানুষের বাড়িতে কামলা দিই, আল্লাহ আমার কোনো অর্থ নাই, টাকা নাই, মানুষের বাড়িতে কামলা দেই, আর কত কামলা দেব, আমি আত্মীয় স্বজন হক আদায় করতে পারি না, বিবি সন্তানের হক আদায় করতে পারে না, আমোদ ফুর্তি পর্যন্ত করতে পারে না। আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দিতা, আল্লাহ আমি তোমার ইবাদত বন্দি করতাম, আমি নামাজ কালাম পড়তাম, রোজা হজ যাকাত সবকিছু করতাম, একটা কোনো কাম আপনার হুকুমের বাইরে করতাম না। এইভাবে যখন আল্লাহর গোলাম মসজিদের ভিতর ঢুকে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াখানা কবুল করলেন। দোয়াখানা কবুল করার পর একটা
একটা সোনা ভরা মাঠ দিল। সোনা ভরা মাঠ যখন পাইল, আমার বন্ধুগণ সোনা ভরা মাঠের মধ্যে সোনা ফলাতে শুরু করলেন, সোনা বিক্রি করতে শুরু করলেন। এইভাবে কয়েক বছরের মধ্যে অনেক টাকা পয়সা হয়ে গেল। আর একটা সোনা ভরা মাঠ করলেন, আরো সোনা বেশি হতে শুরু হলো। একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। সোনা ভরা মাঠ কারা বলে? সোনা ভরা মাঠ বলে হলো আমাদের দিকে 60% 1 বিঘা জমি। ঠিক না বেটি? 1 বিঘা জমি হলো সোনা ভরা মাঠ। সোনাটা কি? ধানের রং কি? সোনালী। ভুট্টার রং কি? সরিষার রং কি? কাঁঠালের ফলের রংটা কি? কলার ছালের রং কি? তার মানে আল্লাহ পাক এই জমিনে জাহাজ উৎপাদন করে এটাই সোনা। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে চাইলো, আল্লাহ দিল, কিন্তু মানুষের জীবনে 3 বার দোয়া কবুল হয়। কয়বার দোয়া কবুল হয়? সম্পদের দোয়া কয়বার কবুল হয়? 3 বার। এখন 3 বার চাইলো, এখন 20 আর 10 বিঘা 20 বিঘা জমির মালিক হয়ে গেছে। ওর কিন্তু মনে নাই যে আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদের মালিক বানাও, তাহলে আমি তোমার হুকুম মতো চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা হজ যাকাত সবকিছু করবো, তোমার হুকুমের বাইরে কোনো কাজ করবো না। এখন সম্পদ হওয়ার পরে সে নামাজও পড়ে। আজ থেকে 5 বছর আগে একজন হাজি হজ করছে 7 লাখ টাকা দিয়া। আমার বন্ধুগণ গত বছর হজ করলো 8 লাখ টাকা দিয়া। 5 বছর আগে হজ করলো 3.5 লাখ টাকা দিয়া। গত বছর 24 সালে হজ করলো হলো 7 লাখ টাকা দিয়া। এখন 7 লাখ টাকার হাজি আর হলো 3 লাখ টাকার হাজির জমির আয় একটাই। আপনার জমি আর আমার জমি একই আয়। বোঝেন কিন্তু 2 হাজির জমি একটাই আয়। ইনি হলো 3 লাখ টাকার হাজি আর ইনি হলো 7 লাখ। মানি করা যাবে না। ইনি হলো 7 লাখ টাকার হাজি। গত বছর হজ করেছে, টাটকা হাজি, মানে টাটকা হাজি রানী। এখন এনার বাড়ির কামলা ওই জমির আইল মারছে। কি মারছে? আপনাদের খারাপ লাগে নাকি? আইল মারছে। আইল মারার পরে, আচ্ছা বলেন তো, আইল মারলে কি জমির আইল কাটে? আইলটা এই জন্য মারে, ওই আইলটার ঘাসটা মেরে দেওয়ার জন্য। আমার জমির কালো দিয়ে আবার ওই আইলের মাথা দেয়, আবার আইল পূর্বের থেকে আরো মোটা হয়। ঠিক না বেটি? কারণ ইনি এনার লোক কামলাটা বলছে, হাজি কি হলো রে, যে আপনার জমি নাই? জমি নাই মানে চলেন আমার সঙ্গে। দেখছেন আপনার জমি কয় ইঞ্চি কাটছে? আচ্ছা, ও তো 3 লাখ টাকার হাজির আর আমি 7 লাখ টাকার হাজির। ও যদি 4 ইঞ্চি কাটে তা আমি 6 ইঞ্চি কাটে। আর 6 ইঞ্চি কথা বলে কয় ইঞ্চি কাটছে? এখন ইনি কাটলো 4 ইঞ্চি আর ও কাটলো কয় ইঞ্চি? কত ইঞ্চি হলো? আচ্ছা, আর কি 10 ইঞ্চি থাকে? আর কি আরো আছে? আয় ফুলসেরাতে 30 হয়ে গেছে। কথা বলেন না? ফুলসেরাতে 30। বন্ধুরা মানুষের গুরু, তার মানে এই 2 হাজি আমার বন্ধুগণ হজ করলে হবে কি? ইমান কিন্তু স্বচ্ছ হয় না, ইমান কিন্তু পাক্কা নয়, ইমান কিন্তু পাক্কা নয়। আমার বন্ধুগণ 2 জন, আমার বন্ধুগণ 2 জনে মানুষ দেখানো, লোক দেখানো হজ করলো। আমার বন্ধুরা কেউ করো, যদি আল্লাহ দেখানো, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য যদি হজ করত, 4 ইঞ্চি কাটার কথা, আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য যদি হজ করত 6 ইঞ্চি কাটার কথা না। কথা বলেন ঠিক না বিধি? তার মানে 2 জনের হলো গাফেল। গাফেলের ব্যাখ্যাটা কি? অবজ্ঞা করা, সস্তা ভেবে চলা, অমান্য করা, অনিচ্ছুক ভাবে চলার নামই হলো গাফেল। যারা আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, নবীর বাণী মানে না,
এরা হলো গাফেল। এরা হলো কি? বর্তমান সমাজে পৃথিবীর জমিনে যতগুলো শিল্পপতি, কোটিপতি, লাখপতি, বড় বড় অফিসার আছে, দেখবেন এদের ভেতরে ঈমান না আছে। আমার বলে দিলেন, বান্দা আমি তোমাদের জন্য বলে দিলাম, বান্দা রে, তোমরা গাফেল হয়ে গেছো। অর্থের মুখী, সম্পদের মুখী, টাকার মুখী, ক্ষমতার মুখী, পাওয়ারের মুখী তোমরা গাফেল হয়ে গিয়েছো। বান্দা যতক্ষণ না তোমার কবরে বসবে ততক্ষণ পর্যন্ত তোমার আশার শেষ নয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কবরে না পৌঁছা পর্যন্ত আশার শেষ আছে, যতক্ষণ পর্যন্ত টন টন হবে না, কথা কথা কেন টন টন হবে না ততক্ষণ পর্যন্ত সাহস কোনো শেষ। আচ্ছা বলেন তো, মারা যাওয়ার পরে, বিয়ে খেয়াল করেন, মারা যাওয়ার পরে এই 3 মুষ্টি মাটি আর 3.5 হাত কবর ছাড়া আর কোন কিছু আছে? আর 3 কাপড় ছাড়া আর কোন আছে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত বলে আমি বড় হই না কেন, 7 বছরে হই না কেন, আমি মেম্বার হই না কেন, আমি চেয়ারম্যান হই না কেন, আমি এমপি মন্ত্রী হই না কেন, কথা বলেন ঠিক কিনা? এই হলো চাওয়া, এই হলো কি? তুমি যখন দুনিয়ার জীবনে তুমি যখন কর্মকাণ্ড পরিচালনা করো, বান্দা তোমার ভিতরে যদি আমার ভয় না থাকে, ভয় করো, ভয় করো আমাকে, ভয় করে যদি চলো, আমাকে সন্তুষ্ট করে যদি চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার উপর রাজি হব, খুশি হব, আমি তোমাকে জান্নাত দেব। বান্দা তুমি যদি আমার ভয় না করিয়া, তুমি যদি আমাকে ভয় না করিয়া, তুমি যদি শয়তানের প্রতি ওয়াসওয়াসার মধ্যে পড়ে গিয়া তুমি যদি মন জিন্দেগিতে চলো, আর যদি তুমি বিপন্ন হবে হালাল হারাম না দেখে, তুমি যদি সম্পদ করো, সম্পদে করো, অর্থ করো, তুমি যদি জমি করো, তুমি যদি ব্যাংকের মধ্যে টাকা লোড করো, ব্যাংক ভর্তি করো, এইভাবে যদি সম্পদ বাড়াতে তুমি একদিন যখন আমার ডাক আসবে, আমার ডাকে যখন সাড়া দেওয়ার জন্য তোমাকে যখন আমার মালাকুল মউত যখন গিয়ে পড়বে, বান্দা সেই দিন কিন্তু তুমি আমার কাছে কমপ্লেন করবে, মালিক আমি তো সময় পাই নাই, আমি তো আল্লাহ তোমাকে ডাকতে পারে নাই। এইভাবে যখন বলবে আমি আল্লাহ তখন কিন্তু সর্বনা দুনিয়ার জমিনে একটা মানুষের যত বেশি পয়সা হয় তত বেশি লোভ হয়, তত বেশি লোভ হয় তত বেশি আশা আঙ্কা বাড়ে। কথা বলেন ঠিক না বুঝি? যার যত বেশি বয়স তার চাওয়া তত বেশি, কথা হয় না, তার চাওয়া তত বেশি, কথা বলেন ঠিক না বেশি? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যে ব্যক্তি অল্পতে সন্তুষ্টি অর্জন করে, অল্পতে সন্তুষ্ট হয়, অল্পতে আমার কাছে শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির প্রতি আমি রাজি খুশি হয়ে যাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, মারাত্মক কথা। এই দুনিয়ার মানুষ শুধু লোভ, আশা, আহংকার নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু আমার আপনার আশা আকাঙ্ক্ষা করা উচিত ছিল কবরের জিন্দেগি। এই জন্য মানুষের জীবনে 3টে স্টেশন। কয়টা স্টেশন? জোরে বলেন কয়টা স্টেশন? 3টে স্টেশন। একটা হলো মায়ের পেট, 2 নম্বর হলো দুনিয়া, 3 নম্বর হলো কবর। 3 নম্বর কি? কবর। মায়ের পেটটা কি? যখন মা বাবার মেরুদণ্ড পরে নফা ফোটা শুক্র কি
মায়ের জাহামের ভেতরে যায়, সেটা 40 দিন সেখানে চক্কর খায়। 40 দিন চক্কর খাওয়ার পরে সেটা রক্তের খান্ডার হয়। আবার 40 দিন সেখানে ঘোরাফেরা করার পরে একটা গোস্তের টুকরা হয়। আবার 40 দিন ঘোরাফেরার পরে সেখানে আল্লাহ পাক জীবন দিয়ে দেয়। বাকি 40 দিন পরে আল্লাহ পাক আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব রূপ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিনটে স্টেশন কেন বললাম? যখন আপনি মায়ের পেট থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করলেন, যে শহীদুলের একটা ছেলে হন, সবাই জানতে পারলো, কথা বলেন ঠিক কিনা? এই জন্মগ্রহণ করাটার নামে হলো পাসপোর্ট। জন্মগ্রহণ করাটার নামে হলো কি? পাসপোর্ট। পাসপোর্ট মা বাবার নাম ছাড়া হয় না, ইউনিয়নের নাম ছাড়া হয় না, গ্রামের নাম ছাড়া হয় না, তার থানা জেলার নাম ছাড়া হয় না, কথা বলেন ঠিক কিনা? নাগরিকত্ব পরিচয় পিতা মাতা, জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করাটার নামই হলো পাসপোর্ট। এখন দুনিয়ার 2 নম্বর স্টেশনটা হলো আপনার হলো জিন্দিগি। এই জিন্দিগিতে যে যত বেশি আমল করবে, এই আমলটা হলো ভিসা। এই ভিসাটা যখন আমার আপনার পাসপোর্টে লেগে গেল, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক দেখা মাত্রই আল্লাহ পাক ঘোষণা করবে, মনে করি আল্লাহ, ইয়া রব, তোমার বান্দা নতুন কবরে এসেছে, ইয়া মালিক, তোমার বান্দার সামনে তোমার এই পবিত্র কালামে পাক কোরআন কারীম সামনে হাজির হয়েছে। আল্লাহ, আমরা তাকে প্রশ্ন করতে পারি না, আমরা কি করব? আমার আল্লাহ পাক বলবে যে বান্দা, আমার ফেরেশতা, আমার বান্দা হলো আমার মুমিন, আমার মুত্তাকি, আমার পরহেজগার, আমার আল্লাহওয়ালা, আমার নেককার, আমার একমাত্র মেহমান, আমি তার জামিনদার, বরং তাকে ছেড়ে দাও, আমি তার জবানবন্দি, আমি তার কবর জবসাল আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি, আমি তাকে জান্নাত দিয়ে দিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু চিল্লান না সুবহানাল্লাহ। খারাপ লাগা না? আলোচনার নাম কি? কবরের ভয়, মৃত্যু, যন্ত্রণা। বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে যে যত বেশি আমল করবে সে হলো তত বেশি কামিয়াব। বন্ধুরে আমার, খেয়াল করুন, আমার আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বন্ধুরা খেয়াল করুন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে সবার আগে আমার আপনার মৃত্যু তৈরি করলেন। আর একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টি করার আগে আমার আপনার মৃত্যু তৈরি করলেন। মৃত্যু তৈরি করার পরে আমার বন্ধু কিছুদিন স্টপ থাকলেন, বন্ধ থাকলেন। তারপরে আমার আল্লাহ পাক বললেন হায়াত, আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। তারপর হায়াত তৈরি করলেন, আমার আপনার হায়াত তৈরি করার পর বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে যত বেশি পারো আমার রহমতের গুণাগুলো তোমরা লঙ্ঘন করো, আমার রহমতের গুণাগুলো লঙ্ঘন কইরা তোমরা নিজ নিজ নামে তোমরা বরাদ্দ করে দাও। যেমন আমার বন্ধুগণ, এই এলাকার মধ্যে পার্বতীপুর শহরের মধ্যে, আমার দিনাজপুর শহরের মধ্যে যে কোনো একজন ব্যক্তি সম্পদশালী হইতে পারে, বড়লোক হইতে পারে, তার নাম আমরা সবাই এক বাক্যে চিনি। আমার বন্ধুগণ, এইরকম যেমন একজন বড় লোকের এক বাক্যে নাম চিনি, এরকম আখিরাতের জিন্দেগি যখন আমার আপনার হাসর নাসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামে যখন গুণানগুলো এইরকম বরাদ্দ করে দেবে, আমার বন্ধুগণ, এটা হলো শওকত সাহেবের গুণান, 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 এটা শহীদুল্লাহর গুণান, এটা শহীদুল্লাহর গুণান, এটা শহীদুল্লাহর গুণান। তার মানে গুণানগুলো কি? ইলা হলো নেকির গুণান, নিয়ামতের গুণান, রহমতের গুণান, সবের গুণান। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আকে আহমদ বাবা কোলে রাদিও আম্বিয়া ও আউলিয়া ও মুতাজিয়া সাজুদে রাহমাতুল লিল আলামিন। আকে আহমদ বাবা কোলে রাদিও আম্বিয়া ও আউলিয়া ও মুতাজিয়া সাজুদে রাহমাতুল লিল আলামিন। বন্ধুরে,
এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর মাধ্যমে আমাকে আপনাকে কোরআন খানা দিলেন। আমার বন্ধুদেরকে করুন দীর্ঘ 23 বছর ধরে এই ওহীর বাণী কেন অবতীর্ণ হলো, এই ওহীর বাণী কেন আমরা আজকে পেলাম। আমরা এই কোরআনের অধিকারী, কোরআনের আমরা অনুসরণকারী, আমরা মুসলমান। এই কোরআন খেলা যখন আমরা মানলাম, নবীর মাধ্যমে মানলাম, নবীকে পালন করলাম, নবীকে অনুসরণ করলাম, তারপরে নবী দুনিয়ার বুক থেকে কোরআন খেলা দেওয়ার পরে উনি ওনার টাইম মতো আল্লাহ পাক ওনাকে তুলে নিলেন। তারপর এই কোরআন খেলা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বন্ধুগণ, আমার বেরকে করুন সার করে বৈষ্ণবের যুগ চলে গেল। তারপরে আমার বন্ধুগণ আইনে মুস্তাহিদিনগণ চলে গেল, তাবিঈনগণ চলে গেল। আমার কোনো ওলি আউলিয়াগণ আসলো, ওলি আউলিয়াগণ আমার বন্ধুগণ দুনিয়ার জন্য ইসলাম খানা প্রচার করলেন, এই কোরআনের বাণী প্রচার করলেন। আমার বন্ধুরে খেয়াল করুন, এই কোরআনের বাণী যারা মানবে, কোরআনের বাণীর মতো যারা চলবে, এই কোরআনের অনুসরণ করবে, এই সুন্দর এলাকার এই সুন্দর পীর আমার বন্ধুগণ আজ থেকে আমার বন্ধুগণ ৭০ বছর আগে ৮০ বছর আগে এই এলাকার মধ্যে কোন মুসলমান ছিল না। এই এলাকার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দিয়ে ভরপুর ছিল। এই সুন্দর করে এসে যখন এই কোরআনের বাড়ি খেলা দাওয়াত দিলেন, এই কোরআনের বাড়ি যখন আমার বন্ধুগণ প্রত্যেকটি দ্বারা দ্বারা নিয়ে গেলেন, আমার বন্ধু এই এলাকার মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া কালেমা গ্রহণ করিয়া এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। এই এলাকার মানুষগুলো মুসলমানে পরিণত হলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই স্থানে ইসলাম প্রচার হয় না। আমাদের এই এলাকায় কোন নবীও আসে নাই, সাহাবাগণ আসে নাই। এসেছেন কারা? আল্লাহর বন্ধু ওলিরা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা কেউ করুন, ভাই আমার কেউ করুন, কবরে তার যত বেশি আমল হবে, নেকি হবে, যে যত বেশি সুন্দর করে উত্তর দিতে পারবে, যখন বলা হবে মান রব্বুকা, তোমার রব কি? আমার রব হলো আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। মান নবিকা, তোমার নবী কি? আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওটাই হলো মুমিন, ওটা হলো মুত্তাকি, ওটাই হলো পরহেজগার, ওটাই হলো আল্লাহওয়ালা। বন্ধুরে কয়দিন আমরা বাঁচবো আর কতদিন বাঁচবো? এই দুনিয়ার বাহাদুরি কতদিন থাকবে? এই দুনিয়ার তাকাব্বুরি কতদিন থাকবে? সম্পদের অহংকার কতদিন থাকবে? যখন আমি আপনি লম্বা হয়ে যাব, আমার আপনার আশা সমস্ত শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা কে করুন, আপনি সকালে বলেন বিবিকে বলে বিবি আমি পার্বতীপুরের নতুন বাজারে যাচ্ছে, কি কি বাজার লাগবে? বিবি বললো 1 মাসের সরিষার তেল নেবা, 1 মাসের সয়াবিন তেল নেবা, কাঁচা বাজারে যা যা লাগে নিয়ে আসবা। তারপরে 1 সপ্তাহ তো তুমি বাজারে যাইতে পারবো না। আমার বন্ধুগণ, আপনি 1 মাসের বাজার নিয়ে আসলেন, বাড়িতে বিবিকে দিয়ে দিলেন। বিবি কি বললেন? বিবি আর কোনো অসুবিধা আছে নাকি? বিবি আনন্দ উৎফুল্ল খুশি হইয়া বলল, আমি তোমাকে বললাম 7 দিনের বাজার করার জন্য, তুমি 1 মাসের করা করে নিয়ে আসলা, খুবই ভালো হয়েছে। বাবুর বাপ বসো, এখন তুমি ভাত খাবে দুপুরবেলা। আমার বন্ধুগণ, আব্দুর রহমান, আব্দুল জলিল, ওই শহীদুল ভাই বলতেছে, বিবি আমার বুকটা কেন যেন চিন 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 করে ব্যথা করে, আমার বুকটা ব্যথা করে। আমার বন্ধুগণ, বিবি তোর দিয়া বলতেছে, তোমার মনে হয় গ্যাস করছে। গ্যাসের বড়িটা এনে হাতের মধ্যে দিয়েছে, খাও। গ্যাসের বড়িটা খাওয়ার পরে আরো বেশি ব্যথা শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ হঠাৎ করে পড়ে গেল, পা দুটো লম্বা হয়ে গেল, হাত দুটো লম্বা হয়ে গেল, আর মুক্তি কোনো কথা বের হয় না। আমার বন্ধুগণ, স্ত্রী চিৎকার বলে ফুলছে, দেখতে বলে, ও বেটা বেটি তাড়াতাড়ি আয়, তোর বাপ কেন যেন হঠাৎ করে পড়ে গেল। আর কথা বলে না রে বাপ, দেখ রে দেখ কি হলো, তোমরা একটু দেখো। ছেলে তোর দিয়ে এসে চিৎকার মারা, আব্বা আব্বা। মেয়ে এসে সেপারে বলে আব্বা আব্বা আব্বা, কিন্তু শোনে না। আমার বন্ধুগণ, আমার মেয়ের জ্ঞান করুন, আব্বার জ্ঞান নাই। আব্বার জ্ঞান যাচ্ছে মাথার মধ্যে, মগজটা তার ঠিক আছে, ব্রেন ঠিক আছে,
সঙ্গে কথা বলতেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে, কিন্তু ছেলে মেয়ে কান্নাকাটি করে, স্ত্রী কান্নাকাটি করে, আত্মীয় স্বজন ভাই ব্রাদার ভগ্নি কান্নাকাটি করে, কারো দেখি কোনো খেয়াল নাই। আমার আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বললেন, চিৎকার মারব আল্লাহু আকবার। মতরে অন্তরালে যখন জীবন চলে আসে, আমার কোন যায় আর আসে, আমার কোন তখন ওই ব্যক্তির কোন পরিবারের খেয়াল থাকে না, কোন আত্মীয় স্বজনের খেয়াল থাকে না, ধন সম্পদের খেয়াল থাকে না, খেয়াল একটাই, আল্লাহর কাছে সে কথা বলে, ও আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ পাকের বান্দা বলে, ও আমার তুমি মৃত্যু দিবা, আমার কাছে শয়তান অসসা দিও না, মাউযুবিকা রাব্বি আন ইয়াহদুরুন, শয়তানের প্রতি প্ররোচিত করিও না। আল্লাহ মাবুদ, আমার 60 বছরের জিন্দেগি, 50 বছর জিন্দেগি, 40 বছর জিন্দেগি, 50 বছর জিন্দেগি, 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগিতে আল্লাহ আমি কোনো ভালো কাজ করি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা করি নাই, আমি যাকাত দেই নাই, আমি দান খয়রাত করি নাই, মাদ্রাসা মসজিদে দান খয়রাত করি নাই, আমলে সলে করি নাই। আল্লাহ তুমি মৃত্যু দিও না। আমার আল্লাহ পাক বলেন, إذا جاء أحدهم الموت قال رب ارجعون। শিক্ষা মানে বলল আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাকের বান্দা বলতে হাত্তা ইযা জাআহুল মাউত, ততক্ষণে যখন মৃত্যু চলে আসে, আল্লাহ পাকের বান্দার ব্রেন, মস্তিষ্ক, স্মরণ শক্তি সব ঠিক আছে, ছেলে মেয়ে কান্দে ঘোরাঘুরি করে, মেডিকেল আমি আপনি নিয়ে যাই, কিন্তু কোনো চিন্তা ফিকির নাই। ওই আল্লাহ পাকের বান্দা চিন্তা করে, মালিক আপনি আমাকে ফেরত পাঠান। দুনিয়ার জিন্দেগিতে আমি কোনো আমল করি নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি কোনো তাসবিহ তাহলিল করি নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি যাকাত দেই নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি হজ করি নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি নামাজ পড়ি নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, দুনিয়ার জিন্দেগিতে মসজিদ মাদ্রাসা সম্পর্ক করি নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি মানুষকে সৎ পথের আদেশ দেই নাই, দুনিয়ার জিন্দেগিতে মানুষকে অচল পথ থেকে মানুষকে বাধা দান করে নাই। মালিক আমার তুমি মৃত্যু দিও না। রব্বির জীবন আপনি আমাকে ফেরত পাঠান, আল্লাহ আমার জীবনটা ফিরিয়ে দেন। ইয়া মালিক আমার জমি জমি টাকা পয়সা ধন সম্পদ করে করে ব্যাংকে যত কোটি টাকা আছে সব তোমার রাস্তায় দান করবো, সব তোমার রাস্তায় দান করবো। আল্লাহ আমার একটু সুযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাহু আকবার। আমি কোন আমল করি না, আমি কোন নেকির কাজ করি না, আমি কোন দান খয়রাত করি না, মসজিদ মাদ্রাসা করি না। আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ি না। আল্লাহ আমার 40, 50, 60, 70 বছর বয়স হয়ে গেল, আমি কোন আমল করি নাই। আমার আল্লাহ পাক বলেন, তারাক্তুকা আল্লাহ, আর কখনোই সম্ভব না আমি তোমাকে আর ফেরত পাঠাবো না। এখানে একটা টিস্যুর প্যাকেট দেওয়া লাগে না, টিস্যুর প্যাকেট। আল্লাহ খারাপ লাগে আমাদেরকে বলে,
খারাপ লাগে? এখানে আসসালামু আলাইকুম। মুকসেদ ভাই, আপনি আমাকে শুনতে পেলে আপনি দয়া করে একটি টিস্যুর প্যাকেট স্টেজে পাঠিয়ে দেবেন। দয়া করে একটি টিস্যুর প্যাকেট আপনি স্টেজে পাঠাবেন। ধন্যবাদ। খারাপ লাগে আপনাদেরকে? আলোচনা কি শেষ করে দেব? আবারও রেডি, কিন্তু আপনি অনুমতি দিলে আমি আবারও কান্তি বলবো। ওয়াজের নাম কি? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। আমরা কি সবাই বলেন তো এখানে যে আমরা কি সারা জীবন বাঁচি থাকবো, এরকম কেউ আছেন যে গ্যারান্টি দিতে পারবে? একটা লোক দেখানে, একটা লোক আমরা বাড়ি যাবো, তার কোন গ্যারান্টি আছে? আল্লাহু বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই আওয়াজে যদি আমার আত্মার হেদায়েত না আসে, আর কোনদিন হেদায়েত আসবে না। বহুত ওয়াজ শোনেন আপনারা, আমাদের ওয়াজ কোথায়? বর্তমান প্রেক্ষাপটে আমাদের ওয়াজ সব গায়েব হয়ে গেছে। 50,000, 80,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে বক্তা আমি ওয়াজ শোনাই, আর আমরা টাকাই পাই না। হক কথা বলার চেষ্টা করি, দ্বন্দ্ব। আপনারা হক পথের আলেমদেরকে দাওয়াত দিতেও চান। আল্লাহ, আমি একটু সোজা হয়ে যাব। মনে রাখেন, একজন মানুষের মরার পরও 30 সেকেন্ড পর্যন্ত তার মেমোরি কাজ করে যে আমি আবার ব্যাকফিট হব। কত সেকেন্ড বাবা? 30 সেকেন্ড। মরার পরও 30 সেকেন্ড সে ভাবে আমি জিন্দা হব, বেঁচে যাব, আবার ফেরত হব। কিন্তু সেটা হয় যখন কি হয়? দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে বড় বড় করে ফরিয়াদ করে, মালিক আপনি যদি আমাকে কোন রব্বের জন্য ফেরত পাঠান, আল্লাহ তুমি যদি আমারে ফেরত পাঠাও, আল্লাহ আমি সমস্ত প্রকার দান ভয়রাত, নামাজ কালাম সবকিছু আমি করবো। আল্লাহ সুযোগ দাও। বন্দরে বলুন তো, মরার আগে করার দরকার আছে না? মরণকালে বলে না হবে, বলে? কিন্তু যে সময় আমরা বলবো ওই সময় বলে কোনো লাভ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আল্লাহ পাক বলে দিলেন, ওই ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই কান্নাকাটি করে। আমার বন্ধুগণ, ওই ছেলেরা বলতেছে, আব্বা রে আব্বা, আমারে তুমি ছেড়ে যেও না আব্বা, আমরা তোমাকে দিনাজপুর হাট ফাউন্ডেশন নিয়ে যাবো আব্বা। আব্বা রে তুমি একটু ধৈর্য ধরো, মেয়ে কান্দে। আব্বা আব্বা, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আর কি দেখবে আব্বা, আর কি দেখবে আব্বা? তুমি মরে যাও রে আব্বা। স্ত্রী বলে, তুমি যদি চলে যাও, আমি ছেলে গর্বের আল্লাহ, আল্লাহ আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, ভিক্ষা দাও। আমি তোমার নামে একটা গরু কোরবানি করলাম, আমি তোমার নামে আমি একটি ছাগল কোরবানি দিলাম, এইভাবে মান্যত করলাম। বরং তো আল্লাহর নামে ছাগল গরু কোরবানি দিও, লাভ আছে? আমার বন্ধুরা খেয়াল করুন, আল্লাহ পাক বললেন, ওয়ান্তুম, এবং তোমরা হিনাইদিন সেই সময় তানজুরুন তাকিয়েছিলে, যখন তোমার বাবা, যখন তোমার মা মৃত্যুর কোলে ঢুকে পড়ল। তোমার মা যখন, তোমার বাবা যখন মৃত্যুর কোলে ঢুকে ঢালে পড়ল, তোমার বাবা যখন মৃত্যুর
মৃত্যুর সময় মৃত্যুর সাথে আলিঙ্গনের জন্য অপেক্ষামান। তোমরা বাবা মাকে মেডিকেল ডাক্তার কত কি কাছে নিয়ে যাচ্ছ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো কাজে তোমরা আসবে না, কোনো উপকার করতে পারবে না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাহু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সিল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর জোরে কোন আল্লাহু আকবার। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? এই ওয়াজটা সবার জন্য দরকার আছে না? আচ্ছা, বড় আশার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? এই যাব বাবা থাকি তা বেটা থাকে না, বেটা থাকে বাপ থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাদের চেয়ে অধিকতর নিকটে, আমি সব কিছু দেখি। ফালাউলা ইন কুনতুম খায়রা মাতিদিন। সূরা আল্লাহু আকবার। কেননা তোমরা এমন নও যে কারো অধীনস্থ। তার মানে আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি যখন তোমাকে দুনিয়া প্রেরণ করলাম রে বান্দা, তুমি আমার গোলাম, আমার বান্দা, আমার দাস, তুমি আমার দাসত্ব না কইরা ওই নেতার দাসত্ব করলা, আমার দাসত্ব না কইরা ওই ইবলিসের দাসত্ব করলা, আমার দাসত্ব না কইরা শয়তানের দাসত্ব করলা, আমার দাসত্ব অনুগত্য না কইরা একজন মানুষ আর একজন মানুষের অনুগত্য দাসত্ব করলা। বান্দারে আমি তোমাকে সৃষ্টি কইরা তৈরি কইরা মা বাবার মাধ্যমে যখন দুনিয়া প্রেরণ করলাম, আমি আমার বিধান, আমার কোরআন, আমার রাসূলের মাধ্যমে আমি রাস্তা দিলাম। সেই রাস্তার মধ্যে যদি চলতা আজকে তুমি আমার কাছে জান্নাত পাইরা। কিন্তু তুমি তো কারো অধীনস্থ ছিল না, তুমি একমাত্র আমি মালিক, আমার অধীনস্থ ছিল। চিৎকার করব আল্লাহু আকবার। কারলা কি একটা হলো মানুষ, কারলা কি হাস যে তোমার কর্মসৃজন তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যদি তবু তারে নিষিদ্ধ দিও। কারলা কি একটা হলো মানুষ, কারলা কি হাস যে তোমার কর্মসৃজন তারে ভুলে আছো। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে আপনাকে বড় করলেন, যিনি আমাকে আপনাকে একটা শরীরের মালিক বানিয়ে দিলেন। বন্ধুরা আমার খেয়াল করুন, দুটা চোখের দাম কত, দুটা নাকের দাম কত, দুটা কিডনির দাম কত, দুটা হাতের দাম কত, দুটা পায়ের দাম কত। এত চিন্তা করুন, গবেষণা করুন। একটা হাত না থাকলে আপনাকে পরিপূর্ণ করা হয় না, আপনাকে অঙ্গহানি বলা হয়। একটা চোখ না থাকলে আপনাকে কানা বলা হয়, একটা কিডনি না থাকলে আপনি দ্রুত মারা যাবেন। এত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এত দামি পাঁচ আমাকে আপনাকে দিয়ে দুনিয়া প্রেরণ করলেন। আল্লাহর অধীনস্থ বানাইয়া আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহর অধীনস্থ থাকার পরেও আল্লাহর হুকুম পালন করলাম না, আমরা দাসত্ব করলাম না ফরমানের, আমরা দাসত্ব করলাম ইবলিসের, আমরা দাসত্ব করলাম নেতার, আমরা দাসত্ব করলাম ওই রকম মাস্তানের। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হওয়া শেষ করবো নাকি? আমরা দুনিয়ার জমিনে আমাদের ভাবনা, আমাদের চিন্তা এমন যে মনে হয় আমার আপনার মৃত্যু হবে না। মৃত্যু থেকে আমরা পালন করি, কেমনে পালন করি? আমার আল্লাহ পাক বলেন, ও ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। জোরে বল আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। এই চলো কি বসে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী
الذين تفروا قل إن الموت الذي تفرون منه فإنه ملاقكم صدق الله أكبر নবীজি আপনি বলিয়া দিন যারা মৃত্যু থেকে পলায়ন করতেছে একদিন তাদেরকে মৃত্যু স্পর্শ করবে বলন্ত কথাকার আমাদের কথাকার মৃত্যু থেকে আমরা পালাই আর এলাই মৃত্যু হয়েছে কি কর এটা কোন গ্যারান্টি আছে এরকম লোক আছে না আমার কি এরা মৃত্যু হয় কি বলছে এরা মানুষ আছে না মৃত্যু থেকে আমরা পালাই মৃত্যু আমাদেরকে ধরবে না মৃত্যু আমাদেরকে গ্রাস করবে না আমার আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইদা আল্লাহ পাক বলেন তোমরা যদি দুর্ভেদ্য দুর্গের মধ্যে থাকো তবু তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে মালাকুল মউতের সামনাসামনি হতে হবে কথাকার মালাকুল মউত যদি কখনো এসে ধরে সারাসি জোরে বলে সারাসি ঘুষ দিয়ে বাঁচা যাবে 1 কোটি টাকা জোরে কোন না কে এই যে মুরগি কি হলো ভাই না এটা তো হলো না ভাই আপনি একটা কষ্ট মানে একটা চেয়ার সাথে এরকম বলেন কোরআনের আলোচনার সময় ঠিক আছে ওর ওয়াজ শুনতেছি খেয়াল করেন আমরা যদি একটা গ্লাসের ভেতরে থাকি শিশার প্রাচীর ভেতরে থাকি মালাকুল মউত যখন আসবে আল্লাহর হুকুমে রেহাই আছে কথা বলে আচ্ছা আমি বুঝতে পেরেছি এখানে একটু ব্রেক দিলাম আলোচনার নাম কি কবরের ভয় মৃত্যুর যন্ত্রণা মনে আছে তো আপনাদের এখানে একটু ব্রেক দেন কাছের ভেতরে একটু ঢুকি রাজি আছেন তো আপনারা আলোচনা কি করবো আমি খেয়াল করো আল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা مولانا محمد اللهم مولانا محمد وعلى آله Bye. ছোট্ট একটা শিশু বাপকে মাকে জানে না এরকম শিশু আছে না বর্তমান সমাজে আছে না এই শিশুটা যার কাছে যায় যার বাড়িতে যায় ধিক্কার 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 বোঝেন তো বহুত মজার আলোচনা শোনেন আল্লাহ আল্লাহ যারা বাড়িতে যায় যারা দরজা যায় ধিক্কার এই বাচ্চাটার বয়স হয়ে গেল 10 বছর 10 বছর শিশুর মধ্যে মান অভিমান হয় না কথা বল না মান অভিমান হয় মান অভিমান হয়েছে মান অভিমান যখন হলো এক বাড়িতে গেছে খুব মারধর করছে শিশুটি যদি কারো বাড়ির পেছনে যায় ছায়াতে যদি থাকে তারাও ধাক্কা দিয়ে সেখান থেকে সরাই দেয় এই শিশুটি এই শিশুটি একদিন জুলুমের শিকার হইয়া
এদিকে সামনে এখন কই না সাথে দেখ মানে মাহফিল নিজেও শুনবে না, অন্যজনকে শোনাতে দেবে না। কন্ট্রোল করতে কি কার নষ্ট, তাহলে কি শোনাবো? এই শিশুটি কষ্ট পাইয়া জুলুমের শিকার হইয়া মনের দুঃখে বলছে, আল্লাহ এই লোকালয়ে আমি থাকবো, এই লোকালয়ে কি থাকবো না। এই শিশুটি লোকালয় থেকে বের হইয়া অচেনা গন্তব্যের হরহর হাঁটতে 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 হাঁটতে, আমার বন্ধুগণ পাহাড় বয়ে বয়ে হাঁটতে হাঁটতে, আমার বন্ধুরা খেয়াল করুন, এক পাহাড়ে বন্ধুগণ নিচে আত্মগোপন করলেন। বন্ধুরে, আমার বন্ধুগণ একদিন, দুই দিন, তিন দিন অনাহারে ছেলেটি জ্ঞান হারায় ফেলল। জ্ঞান যখন হারায় ফেলল, ওই এলাকার কুকুর, শিয়াল, হায়াওয়ান, পচা গোস্তের টুকরা ওই শিশুটির সামনে ফেলাইয়া দিল। ঘুম থেকে জ্ঞান যখন ফেরল, ফিরার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার খেয়াল করুন, জ্ঞানটা ফিরার সঙ্গে সঙ্গে খিদার যন্ত্রণায় পচা গোস্তের টুকরাটা খেয়ে ফেললো। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। এই পচা গোস্তের টুকরাটা ভোগ করার পর শরীরে একটু শক্তি আসলো, জ্বর আসলো। আমার বন্ধুগণ, কিন্তু পচা খাবার খাওয়া যায় না। আবার 3 দিন অনাহারে। বন্ধুরা আমার খেয়াল করুন, যেখানে ওই কুকুর, শিয়াল, ওই হায়াওয়ান, ওই ছোট্ট শিশুটাকে টুকরো টুকরো ছেড়ে ছেড়ে খাওয়ার কথা, কিন্তু ওই জঙ্গল হলো পাহাড়ের ভেতরে, ওই হলো হায়াওয়ান, ওই হলো শিয়াল, কুকুর, ওই শিশুটিকে খান না, বরং তারা হেফাজতকার হয়ে গেল। আবার এক টুকরা বস্তু এনে ওই শিশুটির সামনে দিল, আবার ওই টুকরোটা খেয়ে নিল। বন্ধুগণ, শিশুটি ভাবতে শুরু করলো যে লোকের বা লোকালয়ের মানুষ আমার ভালোবাসে না, পছন্দ করে না, দেখতে পায় না, খাইতে দেয় না, বাড়ির ছায় থাকতে দেয় না। আর এই পাহাড়ে এই জীব জন্তু আমারে বোলায় না, আমারে খায় না, আমারে কত কি করার কথা করে না, বরং আমাকে খাবার দেয়। আমার এমন একটা সম্পর্ক হয়ে গেল, ওই পশুগুলোর সাথে তার একটা বন্ধুত্ব হয়ে গেল। শিয়াল মাটির গর্তের ভেতর থাকে, হায়াওয়ান মাটির গর্তের ভেতর থাকে, কুকুর থাকে, কুকুর এবং হায়াওয়ান শিয়ালের ঘাড়ে গায়ে মাথা পা দিয়ে থাকতে শুরু করলো। এমন একটা বন্ধুত্ব হয়ে গেল। আর ওই জীব জন্তু গুলো তাকে কোনো ডিস্টার্ব করে না, বরং জীব জন্তু গুলো তাকে এনে খাবার দেয়, তাকে ছাড়া তারা থাকতে পারে না। বান্দা গুঞ্জন তার জমে না আসমান লেখে গুঞ্জন তার কোনো বেমনে বমে না। বান্দা গুঞ্জন তার জমে না আসমান লেখে গুঞ্জন তার কোনো বেমনে না। চিৎকার এবং আল্লাহু আকবার। ওই শিশুর সাথে জীবজন্তু সম্পর্ক হয়ে গেছে। শিশুটি তাদের সঙ্গে থাকতে থাকতে দেখলেন যে পাহাড়ের ভেতর দিয়ে একটা সূর্য আসতেছে, সূর্যের আলো। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। তখন মনে করল যে এটাই মনে হয় খোদা, সূর্যকে তাজিম করতে শুরু করবো, ইবাদত করতে শুরু করবো। তার কাছে চা, সূর্য তার কিছু দিল না। চন্দ্রের কাছে চায়, চন্দ্র কিছু দেয় না। গাছপালার কাছে চায়, গাছপালা কিছু দেয় না। এইভাবে সবাইকে দেবতা মনে করে, প্রভু মনে করে, ইলা মনে করে ইবাদত করলো, কিন্তু কেউ কিচ্ছু দিল না। এই যুবকটির বয়স হয়ে গেল 21 বছর। আমার ভাইয়েরা খেয়াল করুন, হঠাৎ করে একদিন একটা বৃদ্ধ দেখতে পাইলেন শিশুটি
ওই পচা খাবার গুলো খায়। আর ওই বৃদ্ধ লোকটি বলল, এই যুবক, তুমি ওই পচা খাবার গুলো খাও, কারণ কি? এখানে তুমি কেন আছো, কারণ কি? এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ওই যুবক বলল, চাচা, আমি এই এলাকার মধ্যে আছি, আমার লোকালয়ের মধ্যে ছিলাম, লোকালয়ের মানুষ আমাকে খাইতে দিত না, আমার দেখভাল করতো না, আমার কোনো কথা শুনতো না, আমাকে মারতো। দেখুন দেখুন আমার শরীরের মধ্যে কত ক্ষত বিগত। জোরে করল আল্লাহু আকবার। দেখেন আমার কত জুলুম নির্যাতন করছে, মারছে। এই লোকালয়ের মানুষ এত খারাপ, আর এই জীবজন্তুরা এরা শিকার করে আনে, আমার সামনে খায়, তারাও খায়, আমিও খাই, আমি সেই মানুষ। বলেন চাচা, কি বলবেন? যে তুমি এইভাবে খাও, এগুলো তো হারাম, এগুলো খাওয়া তো ঠিক না। তখন বললেন, আমি যাদের ইবাদত করছি তারা আমাকে কোনো রাস্তা দেখায় নাই, বরং যে খোদা, যে ইলা আমাকে রাস্তা দেখায় না, তাহলে আমি কোন ইলার পথ ধরবো? সুতরাং আমার ইলা খুঁজে পাই না। আমি এক চিন্তা করে ভাবলাম, যতগুলোর আমি ইবাদত করছি, আগুনের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, যত পূজা করছি, সকল স্রষ্টা একজন ইলা, মহান রব, তিনি নিরাকার, তার ইবাদত আমি করতে চাই। কিন্তু কিভাবে করব, কেমনে করব, তার তো দেখা পাই না। কেউ যদি রাস্তা দিত, পথ দেখাতো, আমি তার ইবাদত করতাম। জোরে বল সুবহানাল্লাহ। ওই মুরব্বী এসে বললেন, তোমার পরনে কোনো কাপড় নাই, আমার এই যে কাপড়টা নাও। কাপড়ের একটা টুকরা দিলেন, কাপড়ের টুকরাটা পরলেন, পরার পর বললেন, রে যুবক। শিশু কি আর শিশু আছে? যুবকে পরিণত হয়ে গেছে। এই যুবক কি বললেন, রে যুবক, তুমি যদি আল্লাহর ইবাদত করতে চাও, আর খোদার ইবাদত করতে চাও, তার একজন বার্তাবাহক, তার একজন পথ প্রদর্শক, তার একজন পথ প্রদর্শক আছে, তার নাম আহমদ, তার নাম মোহাম্মদ। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যদি তার কাছে যেতে চাও, তাহলে তুমি এই কাপড়টা পরো, আর এই পাহাড় পর্বত পেরিয়ে দিয়া তুমি মদিনায় যাও, আর মদিনার সে বর্তমান প্রেসিডেন্ট। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। এখন পাহাড় পর্বত পেরিয়ে দিয়ে এই শিশু যুবক বিশ্বনবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। জোরে কাম সুবহানাল্লাহ। রোদের তাপমাত্রায় পাহাড় অত্যন্ত আগুনের মতো গরম হয়ে গেছে। ওই পাহাড় বেয়ে যখন আমার মদিনার উদ্দেশ্যে পথযাত্রা শুরু করলেন, বন্ধুরে, দুনিয়ার জীবনে এত কষ্ট করে কেউ পাপ অনুসরণ করে না। এই যুবকটি বন্ধুরে আমার কেউ করুন, পাহাড় পর্বত পেরিয়ে দিয়ে আমার বন্ধুগণ বিশ্বনবীর উদ্দেশ্যে পথ যাত্রা শুরু করলাম। আমার বন্ধুরা খেয়াল করেন, পাগুলোর মধ্যে ফসে পড়ে গেল, ফসেগুলো ফিটে গিয়া রক্ত ঝরতে শুরু হলো। আমার ভাইয়েরা রক্ত যখন ঝরতে শুরু হয়ে গেল, তবু পথ আগাতে পারে না। আমার হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়া হাতে পথযাত্রা শুরু করলেন। হাঁটু ছেড়ে গেল, হাতের তালাগুলো ছেড়ে গেল, তখন আর পারেন না। আমার বন্ধু যুবক আমার ভাইয়ের গেল গড়া দিয়ে দিয়ে বিশ্বনবীর উদ্দেশ্যে পথযাত্রা শুরু করলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্যতেও সাহস দিও, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে
একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে বরুণের হয় আমার, তোমার পথে চলতে গিয়ে বরুণের হয়। খারাপ লাগে? আমার সে একটু গাইতে পারবেন না? বলুন, আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে বরুণের হয় আমার, তোমার পথে চলতে গিয়ে বরুণের হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যুগল কাটতে পারে মস্তবারের দুঃখে, আমার এমন দিও ইমান দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণের হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণের হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। মারহাবা বলো। খারাপ লাগে? যুবক আমার গুলি দিয়ে দিয়ে কার কাছে যাচ্ছে? আর জোরে বলো না, কার কাছে যা? এই আমাদের প্রিয় নবীর কাছে যাচ্ছে, আমাদের প্রিয় নবীর কাছে। এবার মনে থাকবে তো? খেয়াল করুন, যখন হামা গুলি দিতে পারে না, হামা গুলি দিতে পারে না, হাত দিয়ে হাঁটতে পারে না, হামা হাঁটু এবং হাত এবং পায়ের তালা দিয়ে রক্ত সরসর করে বের হয়। বন্ধুরে, নবীর প্রেমিক ভাইয়ের আমার খেয়াল করুন, তখন সেই গোড়া দিয়ে দিই বিশ্ব নবীর, আমার বন্ধুগণ বিশ্ব নবীর উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে। গড়াইয়া 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 যায় আমার নবী